আবু জাহাল, উতবা, শায়বা, আবু লাহাব তারা যখন বিশ্ব নবীর চাচার কাছ থেকে দূরে চলে গেছেন, যাওয়ার পর নবী আমার সঙ্গে সঙ্গে আসছেন। আসার পর এবার চাচার সঙ্গে যখন কথা বলছেন, চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে। বলে কি আলাপ বলেন? বলতেছেন আলাপ হলো তুমি তোমার যেই ধর্মের কথা বলছো যে আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে, সুতরাং এই কথা বলার থেকে তুমি বিরত থাকবে, আর এই কাজ করতে পারবে না। আবু জাহাল, উতবা, শায়বা, আবু লাহাব তারা আমাকে নিষেধ করে গেছেন, ভাতিজাকে সামলাও। তুমি যদি এরপরও যদি বিরত না থাকো, তারা কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবে। এই কথা মাত্র বলছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন চাচা, এবং আবু জাহাল এই কথাও বলছেন, ভাতিজা তুমি যদি কাজ থেকে বিরত থাকো, যদি চাও মক্কা নগরীর সবচেয়ে ধনী তোমাকে তারা বানাবে, যদি চাও সবচেয়ে বড় নেতা তোমাকে তারা বানাবে, তুমি যদি চাও মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে। আমার নবী, বিশ্ব নবী কি চমৎকার জবাব দিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, এক হাতে আকাশের চাঁদ যদি এনে দেয়, অপর হাতে যদি আকাশের সূর্য এনে দেয়, এরপরে যদি আমাকে বলে আল্লাহর দিন থেকে একটু বিরত থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুহূর্তের জন্য প্রস্তুত নয়। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর আবু তালেব দেখলো ভাতিজাকে ফিরানো সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাতিজাকে এই কাজ থেকে ফিরানো সম্ভব নয়। এবার তিনি নিজেও সাহস দিলেন, ঠিক আছে ভাতিজা, আজ থেকে তোমাকে যতই হুমকি দিক, তোমাকে যত আঘাত করতে চেষ্টা করুক না কেন, তুমি যা ইচ্ছা তোমার দিনকে তুমি পালন করার জন্য, দিনের দায়ী আল্লাহ হিসাবে দিনের কাজ করার জন্য তুমি কাজ করো, কোনো সমস্যা নাই। যেখানে যাও আমি আবু তালেব তোমার চাচা তোমার সাথে আছি। আল্লাহু আকবার বলে। ভয় নাই, কোথাও ভয় নাই তোমার, আমি চাচা তোমার সাথে আছি, কোনো টেনশন নাই। কেমনে তারা তোমার গায়ে হাত তুলে আমি দেখবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিপদগ্রস্ত হলে যেখানে বিপদে পড়তো সঙ্গে সঙ্গে আবু তালেব সেখানে গিয়ে নবীজির পক্ষে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ করেন। মুসলমান ভাইরা আমার, সেই আবু তালেব কিন্তু দুঃখের বিষয় হলো তিনি নিজেও কিন্তু কালেমা পড়ে মুসলমান হইতে পারে নাই, মৃত্যুর শয্যায় পড়ে আছেন। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কথাকে বলতেন, চাচা জীবনে শুধু একবার শুধু কালেমা পড়েন, আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমার। কিন্তু আবু তালেব কালেমা পড়বে ভাব, এমন সময় ওই জায়গার ভিতরে একজন লোক গেছে, তার নাম হলো আবু জাহাল। কালেমা পড়বে মনে হয় দুর্বল হয়ে গেছে, কিন্তু এমন সময় আবু জাহাল আসছে যে দেখি কেমনে সে কালেমা পড়ে। আবু লাহাবের আবু তালেবের অবস্থা দেখার জন্য আসছে। যেই মাত্র বলছেন, চাচা একবার শুধু কালেমা পড়েন, আল্লাহর কসম করে বলতেছি, যেই আরবের হাতেই আমার জীবন মরণ, একবার যদি আপনি কালেমা পড়েন, আপনাকে আল্লাহর তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কালেমা পড়বে ভাব তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই সময় আবু জাহাল আবু তালেবের চোখের দিকে লাল, এরকম চোখটা বড় করে তাকাইছে। নাউযুবিল্লাহ পড়েন। যেই মাত্র ইশারা করছেন, এর দ্বারা বোঝাইছেন সারা জীবন বাপ দাদার ধর্মে তুমি চলে এসো, মৃত্যুর সময় তোমার ছোট্ট ভাতিজা, তোমার একটা ভাতিজা, তার কথায় তুমি কালেমা পড়বে। তুমি তো নিজে তার কাছে ছোট হয়ে গেলে, চাচা হয়ে ভাতিজার কাছে ছোট হলে, এটা বোঝালো। বোঝানোর পরে আবু তালেব বলতেছেন, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য। আল্লাহু আকবার বলেন। আমি জানি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমিও সত্য, তুমি সত্য পয়গম্বর, সব কিছু আমি বিশ্বাস করলাম।
করলাম তোমার রব সত্য, তোমার আমার স্রষ্টা তিনি আল্লাহ, সব কিছু আমি বিশ্বাস করলাম, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না। জীবনের শেষ সময়ে গিয়েও আমি আমার বাপ দাদার ধর্মে চুন কালিমা খাতে পারবো না। নাউজুবিল্লাহ, পরে নাউজুবিল্লাহ। কালেমা না পড়ার পেছনে আবু জাহেলের ভূমিকা আছে না নাই? এমন বড় করে চক্ষু করে তাকিয়েছে আবু তালেবের দিকে। আবু তালেব তখন সব কিছু কি গেছে, ভুলিয়ে গেছে। চিন্তা করছেন ভাতিজার তা আমি গ্রহণ করব, চাচা হয়ে আমি তো বড়। ওই সময় আর কালেমা পড়া নসিব হয়নি। মুসলমান ভাইরা আমার, সুতরাং চাচা হয়েও এত মহাব্বত আর ভালোবাসার পরেও আবু তালেব কিন্তু কালেমা পড়ে মুসলমান না হওয়ার কারণে যাবে জান্নাতে না জাহান্নামে? বলেন তো। জাহান্নামে যাইতে হবে। কারণ হলো রাসূলের ভালোবাসা শুধু থাকলে হবে না, এটি হলো এক নাম্বার যে বিষয়। ভালোবাসার সাথে সাথে নবীজির অনুসরণ থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সেই কথাই বলতেছিলাম। আমার নবী বিপদগ্রস্ত হইলে আবু তালেব সেখানে গিয়ে দাঁড়াইতো। আল্লাহু আকবার বলেন। আবু তালেব সেখানে গিয়ে নবীজির পাশে দাঁড়াইতো। এমনকি সেই আবু তালেব যখন নবীজির বয়স যখন কিতাবের ভিতরে আসে, যখন আল্লাহর পয়গম্বর নবুয়তের 10ম বছরের ভিতরে ইখতিলাফ রয়ে গেছে, যখন তিনি ইন্তেকাল করেছেন, এর কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি বলেন, ইন্না লিল্লাহ। আল্লাহর বান্দি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? তিনিও নবীর ভালোবাসায় ইসলামের জন্য সব সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আম্মা জান যেদিন ইন্তেকাল করেছেন, নবী আমার বড় অসহায়। যে দুইটা মানুষ আমার নবীকে বেশি ভালোবাসতো, দুইজন মানুষের একজনও যখন নাই, এমন সময় কেমন ভালোবাসতো আমার নবী। একটি রাত্রিতে আবু জাহালের বাসায় গিয়ে দরজায় নক করছে। চাচা বাসায় আছেন? আবু জাহেলের বাসায় দরজার সামনে যখন দাঁড়াইছেন, এবার দীর্ঘক্ষণ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনার পরে আবু জাহাল ঘর থেকে বাহির হয়ে আসলেন। আসার পর দেখেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। গভীর রাতে আমার নবী আবু জাহালের বাসার দরজার সামনে যখন দাঁড়িয়ে আছেন, এমন সময় বলতেছেন, এই গভীর রাতে তুমি কেন আসছো? নবী আমার মুখটা ছোট করে মলিন করে বলতেছেন, চাচা গভীর রাতে আসছি, আমি নিজের স্বার্থে আসি নাই, একবার কালেমা পড়েন, আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাব। একবার কালেমাটা পড়েন। কিন্তু আবু জাহাল বলতেছেন, এই জন্য কি গভীর রাতে আমার কাছে আসছো? কারণ তিনি হলেন নেতা, এমন বড় নেতা। এরকম কোন নেতা খেতা যদি একটা গ্রামের মেম্বার হয়, তারপরেও 5-7 জন মানুষ তার সাথে থাকে না? বলেন তো। আর আবু জাহেল হলো ওই সময় গোত্রের সবচেয়ে বড় নেতা। এই সময় যখন তার নাম ছিল আবুল হাকাম। নাম কি বলেন তো? আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা নাম দিয়েছেন আবু জাহাল, মূর্খের পিতা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র আমার নবী বলছেন, চাচা একবার শুধু কালেমা পড়েন, আমি রাসূল সুপারিশ করে আল্লাহর জান্নাত নিয়ে যাব। আবু জাহাল এই কথা শোনার পর বলতেছেন, গভীর রাতে কোথায় বলার জন্য কি আমার কাছে আসছো তুমি? এই কথা বলে ঘরের ভিতরে গেছেন। দাঁড়াও, আমি একটু ঘর থেকে বের হয়ে আসি। আমার নবী ভিতরে ভিতরে খুব খুশি, কিতাবের ভিতরে আসছি। নবী আমার বহুত খুশি হয়ে গেছেন, হয়তো কালেমা পড়বে। কিন্তু ঘর থেকে লাল রঙের একটা চাবুক নিয়ে নবীজির কাছে আসছে। এসে বলতেছেন, কাজ পাস না, গভীর রাতে আমি আবু জাহালকে কালেমার দাওয়াত দিতে আসছিস। নাউজুবিল্লাহ বলেন। লাল রঙের চাবুক দিয়া যেই নবীর শরীরে মশা পড়া হারাম,
মাসি পরা হারাম। সেই নবীর পিঠে এত বেশি পরিমাণ আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, হাতে আঘাত করেছে। নবী আমার আঘাতগুলো সহ্য করার পর দাঁড়াইতে পারে না, গোড়াগুড়ি খেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা বাসায় ছিলেন। গোড়াগড়িতে যখন বাসায় গেছেন, যাওয়ার পরে আম্মা জান বলতেছেন, কি হয়েছে আপনার? আপনি হাঁটতে পারেন না কেন? কি হয়েছে আপনার বলেন? নবী আমার ফপিয়ে ফপিয়ে কাঁদে বলে না। আম্মা জান নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন, কি হয়েছে আপনার বলেন? আপনার পিঠে গুলো আঘাতের দাগগুলো কই থেকে আসলো? কিতাবের লেখক লিখেছেন। এবার আম্মা জানকে যখন বললেন, এবার নবী আমার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, কালেমাতে পড়েই নাই, উল্টো আমাকে আঘাত করেছে, ঘোড়ার চাবুক দিয়া পিটাইছে, আমার পিঠে আঘাত করেছে, দেখো হাতে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, আমি হাঁটতে পারি না। তাই তো আমি পয়গম্বর গোড়াগড়ি দিয়ে চলে আসলাম। আম্মা জান বলতেছেন, কি দরকার ছিল গভীর রাতে আবু জাহেলের বাসায় গিয়ে দাওয়াত দেওয়ার? কি দরকার ছিল? নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আমার আল্লাহ দাওয়াত দেওয়ার কথা বলেছেন, ইসলামের কাজের কথা বলেছেন। আল্লাহ তো বলে নাই এই রাস্তায় গিয়ে আঘাত প্রাপ্ত হও, বাধা প্রাপ্ত হও, যদি তোমার গায়ে আঘাত করে তাহলে বিরত থাকো। এ কথা তো আমাকে আল্লাহ বলছেন, তুমি দ্বীনের কাজ করো, ভালো কাজ করো। আল্লাহু আকবার বলেন। তাই তো আঘাত করেছে, এরপরেও আমি নবী এক চুল পরিমাণ পিছপা হব না, আগামীকাল থেকে আরো বেশি বেশি দ্বীনের কাজ করব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি দুইজন মানুষ, একজন হলেন আবু তালেব, দুই নাম্বার হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যখন ইন্তেকাল করলেন, এরপরে বয়স, নবীজির বয়স যখন 51 বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষকে হারিয়ে যখন বিপদগ্রস্ত হইলেন, এরপর নবী আমার চিন্তিত হলেন, নামুল হাজন, চিন্তিত বছর যখন পার হয়ে গেল, এমন সময় আল্লাহ তাআলা তার বন্ধুকে এরকম সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমিনে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা করাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হাতিমে কাবার ভিতরে বসা ছিলেন, ঘুমিয়েছিলেন, আল্লাহর রাসূল মাঝে মাঝে হাতিমে কাবার ভিতরে গিয়ে শুয়ে থাকতেন, ঘুমিয়ে থাকতেন। সেই হাতিমে কাবা, যেটা আগে ছিল কাবা ঘরের অংশ, কাবা ঘরের একটা অংশ, হাতিমে কাবাটা ছিল কাবা ঘরের একটা অংশ। ওই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতেন, কাফেররা কিভাবে ইসলামের ক্ষতি করা যাবে, তারা নিজেরাও দলবদ্ধ হয়ে হাতিমে কাবার ভিতরে তারা বসে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নাউজুবিল্লাহ। কোথায় বসে বসে বলেন তো? হাতিমে কাবার ভিতরে বসে বসে। আমার রাসূলও ঠিক মাঝে মাঝে যাইতেন, যাওয়ার পর সেখানে একটু আরাম করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে গিয়ে গভীর রাতে যখন ইবাদত বন্দেগী করছিলেন, একটু ঘুমিয়েছিলেন। ঘুমানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করেছেন। কিন্তু নবীরা যদি ঘুমায়, দুইটা চোখ ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। চোখ দুইটা ঘুমায়, কিন্তু অন্তর কি করে না? ঘুমায় না। এটা হলো নবীদের, এটা আমাদের জন্য নয়। কিন্তু আমরা তো ঘুম আসলে কোথায় যাই? দাদার বাড়ি চলে গেছি, বিমানে উড়ে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ যে স্বপ্ন দেখতো, এটা ছিল সত্য, এটা ওহী। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিতাবের ভিতরে আসছে, নবীগণ যখন ঘুমায়, দুইটা চক্ষু ঘুমায়, কিন্তু তাদের অন্তর ঘুমায় না। হাতিমে কাবার ভিতরে যখন আমার নবী শুয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন কি ঘুম থেকে জাগ্রত করলেন। আর কতক্ষণ ঘুমাইবেন? আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে। বলে কি সুসংবাদ বলো? বলে আপনি এত চিন্তিত হয়েছেন, কেউ আপনার পাশে নাই, এমন মুহূর্তে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। সেটি হলো এই হাতিমে কাবা থেকে নিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে আপনাকে ভ্রমণ করার জন্য ডাকছে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমে ডাকছে। সুতরাং অথচ পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এক নজর দেখার জন্য কতবার দরখাস্ত করেছেন। আমার নবী মাত্র ঘুম থেকে বলতেছেন জিবরাইল যে আপনি আসেন, আল্লাহ তাআলার বাসায় আপনাকে দাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে জাগ্রত করার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি নিয়ে গেলেন? আবে জমজমের পানির কাছে নিয়ে গেলেন। জমজমের পানি দ্বারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে এরকম কিতাবের ভিতরে আসছে সিনা চাক করছে। সিনা চাক করার পরে একটা বাটি, একটা পেয়ালা, সুন্দর স্বর্ণের পেয়ালাতে হিকমত, ইলম, ঈমান সব কিছু ভরে দিয়া যখন এই সিনা যখন চাক করার পরে ইলম, হিকমত সব কিছু ভরে দিয়েছেন। দেওয়ার পর আমার নবীকে আবার সেই জায়গাটা সেলাই করে দিয়েছেন। দেওয়ার পরে নবীজির খাদেম, যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ পড়েন। নবীজির খাদেম হযরত আনাস বলেন 10 বছর বিশ্ব নবীর খাদেম ছিলেন তিনি। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি আনাস নিজের চোখে নবীজির সেই সিনা চাক করার যে দাগ, সেলাইয়ের দাগ, আমি আনাস নিজের চোখে সেটা দেখেছি। সুবহানাল্লাহ। সিনা চাক করেছেন যেটা স্বর্ণের তস্তরিতে ভরে, পেয়ালাতে ভরে, এরকম করে ইলম, হিকমত, ঈমান ভরে সেখানে ঢুকিয়ে দেওয়ার পরে এরপরে আবার সেলাই করে দিয়েছেন। সেই দাগটা যে সত্য, আনাস বলতেছেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আল্লাহ তাআলার তার এই জিবরাইল আলাইহিস সালাম তার বুকে সেলাই করে দিয়েছেন। এই দাগটা আমি নবীজির সাহাবী আনাস নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইরা আমার, এরপরে মজার বিষয় হলো, অল্প সময়ে সংক্ষিপ্ত করে বলতেছি, এরপর আনাসে কথা বলার পরে সাহাবীদের মাঝে এরকম কথাগুলো উল্লেখ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন ওই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, বরাক নামে একটা প্রাণী, নাম কি বলেন তো? বরাক। সেটি হলো গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। আল্লাহু আকবার বলেন। গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন একটা প্রাণী নিয়ে আসছেন। কিতাবের ভিতরে আসছে যদিও গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে ছোট, কিন্তু এর দেহটা বড় লম্বা। আল্লাহু আকবার বলেন। এর দেহটা দীর্ঘ লম্বা। এই ঘোড়া, এই বরাকের উপর যখন বরাক যখন নিয়ে আসছেন, তার পিঠে ঘোড়ার উপর যেরকম একটা জিনপোষ থাকে না, গদি, যেটাতে বসে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যখন নিয়ে আসছে, বরাককে নিয়ে আসার পর দেখতেছেন তার মুখে এখনো লাগাম আছে। আল্লাহু আকবার বলেন। লাগাম আছে, এরপরে জিনপোষ আছে পিঠের উপর। এরপরে বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে নিয়ে আসলেন। আনার পর বরাক যেই মাত্র বিশ্বনবীর কাছে আসছেন, আসার পর বরাকের পিঠের উপর নবীজিকে সওয়ার করবেন। কিন্তু এই বরাকটা যদিও খচ্চরের চাইতে একটু ছোট, এরপরে গাধার চাইতে একটু বড়, কিন্তু তার দ্রুত কেমন ছিল, কেমন দ্রুত ছিলেন তিনি। তার দৃষ্টি যত দূর পর্যন্ত যেত, তার একটা কদম এইখান থেকে ওইখান পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। কি দ্রুতগামী ছিল। মানে তার দৃষ্টি যেই পর্যন্ত পৌঁছে যেত, তার খুর এইখান থেকে ধাপ দেওয়ার পরে দ্রুত আমি তো ওই জায়গায় পৌঁছে যেত। সুবহানাল্লাহ পড়েন। এত দ্রুত এই বরাক। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ওই বরাককে যখন নিয়ে আসা হলো, আনার পর বরাক যখন জিবরাইল বলছেন যে চলো তোমাকে আমরা আল্লাহর রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাইতে হবে। বরাক এই কথা শোনার পর বরাক মনটা দুর্বল করেছেন। কিতাবের ভিতরে আসছে বরাক দুর্বল হয়ে গিয়েছে, রাগান্বিত হয়েছে, কেমন যেন মুখটা মলিন হয়ে গেল।
এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে আসছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3131 নম্বর হাদিসের ভিতরে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাকি লাইলাতান উসরিয়া বিহি মুলজামান মুসরাজান। একটি রাত্রিতে আল্লাহ রাসূলকে যখন সওয়ার করার জন্য একটা বুরাক কিনে আসা হলো, ফাস্তাযআবা আলাইহি, বুরাক নবীজিকে যখন নিয়ে যাওয়ার জন্য সে এরকম আগ্রহ দেখায় নাই, আগ্রহ তেমন নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, লাহু ক্বালা লাহু জিবরাইল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবা আহাদান আকরামু আলাল্লাহি মিনহু। তুই কি জানিস, তুই যেই অবস্থা দেখাচ্ছিস, তোর পিঠে আজকে এমন একটা মানুষ উঠবে, তার সম্পর্কে তুই কি জানিস বল। ওরা কিছুই জানে না। আল্লাহু আকবার বলেন। ওরা কিছুই জানে না বলতেছেন, আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তোর পিঠের উপর এমন কোন দামি মানুষ উঠে নাই যেই মানুষটাকে আজকে তোর পিঠের উপর উঠানো হবে। আল্লাহু আকবার বলেন। এমন একজন মহামানব তোর পিঠের উপর উঠবে। সঙ্গে সঙ্গে বরাক, এরপরে বলার পরে বরাক ঘামতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। অতি মুহূর্তের ভিতরে বরাকটা ঘেমে গিয়েছে, ঘাম ঝরতে শুরু করেছে। এর কারণ কি কিতাবের ভিতরে ব্যাখ্যায় নিয়ে আসছে। কারণ হলো বরাক চিন্তা করছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোন মহামানব যার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এমন মহামানব যাকে আমি পিঠে উঠাবো, এই মানুষটাকে আমার উপর যখন উঠানো হবে না জানি কোন বেয়াদবি হয়। এই কারণে বরাক মুহূর্তের ভিতরে জিবরাইলের কথা শুনে ঘামতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করতেছে যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এত দামি মানুষকে যেহেতু আমার পিঠে উঠানো হয় নাই, নিঃসন্দেহে তিনি মহামানব। তুই কি জানিস যাকে পিঠে উঠাইবি শুধু এখান থেকে মসজিদ আকসা পর্যন্ত নয়, আর সে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ডাকছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, তুই শুধুমাত্র এখান থেকে নিয়ে যাবি কোথায়? জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে। কিন্তু ওখান থেকে আল্লাহ তাআলা পদ্ধতি আরেকটা করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার বরাকের পিঠের উপর চড়ছেন। আল্লাহু আকবার বলেন। পিঠের উপর চড়ার পর অতি দ্রুত আল্লাহর পয়গম্বরকে এবার মসজিদ আকসার কাছে নিয়ে গেছেন। যাওয়ার পর মসজিদ আকসার কাছে এখন একটা জায়গা আছে, যে জায়গার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় যাওয়ার পর আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইনতাহাইনা ইন্নী বাইতুল মুকদ্দিসি ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইসবাইহি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বরাক নিয়ে যখন মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পরে মসজিদে আকসার একটা পাশেই দেখতেছেন একটা পাথর দেখা যায়। সেই পাথর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী বাইতুল মুকদ্দাসি ক্বালা জিবরাইল বিইসবাইহি ফাখরাকা বিহিল হাজারা, একটা পাথর, ওই পাথর তার আঙ্গুল দিয়ে ছিদ্র করেছে। সুবহানাল্লাহ। পাথরটা জিবরাইল আঙ্গুল দিয়ে ছিদ্র করেন, এরপরে বরাককে সুন্দর করে ওখানে বেঁধে রাখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে পৃথিবীতে যত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সমস্ত নবী রাসূলদের সওয়ারি যেগুলো ছিল তারা ওইখানে গিয়ে তারা রাখতো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ওই জায়গা নিয়ে রাখতো, এখনো সেই জায়গা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিছু জিনিস রাখছেন যেগুলো পৃথিবীর মানুষ আজও পর্যন্ত মুছে দিতে পারেন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইসলাম সত্য না মিথ্যা? ইসলাম সত্য। আমার রব যা কিছুক্ষণ সব সত্য। মাঝে মাঝে আল্লাহ তার কিছু দেখায়, কিছু চিহ্ন রেখে দিয়েছেন যে তোরা যদি ভুলে যাস, কিন্তু আমার প্রিয় কিছু বান্দা থাকবে কিতাবে পড়বে, তারা এগুলো দেখে দেখে তাদের ঈমান মজবুত করবে। জবান খুলে আল্লাহু আকবার।